বাংলাদেশের সুখী ও সমৃদ্ধ একটি গ্রাম রংমেহের, যেন হিজল তামালের ছায়া ঢাকা বাংলাদেশের সবুজ আঁচল। সে গ্রামের মানুষেরা একেবারে অন্য রকম। কারো সাথে কারো বিরোধ নেই, খুন খারাপি নেই, চুরি ডাকাতি নেই, ঝগড়া বিবাদ নেই। ভালোবাসা আর স্নেহ প্রেমের ছায়ানীড় রংমেহের। আছে উদার আকাশ, সোনালী শস্যক্ষেত, কৃষকের সহজ জীবনের উচ্ছ্বাস। আছে প্রণয়, কৌতুক, উদ্দাম, উল্লাস। এ জটিল পৃথিবীতে একটি স্বপ্নের গ্রাম রংমেহের। সরল মানুষের রঙিন জীবনের ঠাস বুননে বিচিত্র বর্ণের এক নকশি কাঁথার মাঠ, যেন স্বপ্নের দেশ, রূপকথার গ্রাম। সেই রূপকথার গ্রাম রংমেহের নিয়েই আমাদের নাটক রঙের মানুষ। প্রতিটি মানুষের অন্তরের আলোয় দেখা রঙের মানুষ, তাদের সবাই যেন এক একটি গল্প। রঙের মানুষ, ও রঙের মানুষ, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া এক তারে বাজাও রে মানুষ। রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস। আরে হঠাৎ যদি সুতা ছিঁড়ে অসীম দেশে যায়। আপনি কিটা? আমি তোর বাপ। আমার বাপ হওয়া তো সহজ না। দুপুর বেলায় গাছের তলায় দাঁড়িয়ে থাকবা কি জন্যে? তোমার ঘুরটি আর নাটাই দরকার তো। এই যে ওই যে ঘুরটি অনেক কান্নি মেরে পড়ে গেছে, আর এই যে নাটাই নাও। আপনি দেখার পর থেকে আমি কেমন জানি ঘোরের মধ্যে চলে গেছি। বললাম তো ডুব দিলি সে ঘর কেটে যাবে না। আপনি ঘর ছেড়েছেন কেন? পথের সন্ধানে বস্তানি সাহেব। পথ পাইছেন? পথের তো কোনো গন্তব্য হয় না বস্তানি সাহেব। পথ মানুষকে পৌঁছায় দেয়, কিন্তু নিজে পৌঁছায় না। গুড্ডি উড়াই বলে ছেলের নাম দিয়েছিলেন গুড্ডি বদন শাহ, এখন নিজেই গুড্ডি বস্তানি শাহ হয়ে গেছেন। সে আমার সঙ্গে যে মিথ্যাচার করেছে, হ্যাঁ, যে অপরাধ করেছে, তার জন্য এই বাড়িতে তার 2 দিন ভাত বন্ধ। কি জন্য কাঁদতেছিস সেটা তো খুলে বলবি। এত দূর পথ একা একা চলে আসিস, ঝগড়া করে আসিস। আমার মনে হয় তোর বাবা বাতাস লেগেছে। এক কাজ কর, পানসুখার বাড়িতে গিয়ে চিকিৎসা করায় আয়। পানজুকার কাছে আমি যাব কেন? পানজুখার কাছে যাবে হলো বদন কাকা। আচ্ছা আমি হচ্ছে একটা মেয়ে হয়ে একটা মেয়ের নামে অপবাদ দিতেছিস? ঠিক আছে, এই আমি চলে গেলাম, তোর বাড়ি ছেড়ে আজই চলে গেলাম। কাল রাতে গ্রাম ছাড়তে যায় ফিরে আসলেন যে? সে আমারে গ্রাম ছাড়তে মানা করেছে। তোমার বাড়িতে 2 দিনের বাদ বন্ধ করে দিছে। এই হারামজাদা, এটা কি সুসংবাদ এলো নাকি? দাদা জানি তো কয়ে পাঠালো। উস্তাদ না হলে ইরামি হয়, সপ্তাহে 2 বার নাড়াই। স্যার মোহাম্মদ আলী টেলেও পারে না। এই নাড়াই তারিখ হবে মনে আছে? জি দাদিজান। দাদিজান কোনে যাচ্ছেন? তোমারে জানাবো কি জন্য? আমার শরীরটা হলো পাথর আর মনটা হলো ঝর্ণাধারা। মানজেলা খাতুন হলো সেই ঝর্ণাধারার ঝরে পড়া জল। আতার্য, ভাবতাম আপনার এই নেড়া মাথার মধ্যে কিছুই নাই, এখন দেখি সত্যি না। কিরাম পাথর আর ঝর্ণাধারা দিয়ে একেবারে সোলক মিলাই দিলেন। সবই মানজেলা খাতুনের জন্য। ওস্তাদ, ওস্তাদ একটা সংবাদ আছে। কি? কুস্তি রশিদের কোনো সংবাদ? আরে না, তাহলে হামেলা দাদি মানজেলা খাতুনের বাড়ি গেল। সর্বনাশ! হামেলা খাতুন কেন মানজেলা খাতুনের বাড়ি চাই? কি কারণ? কেন? কয়দিন আগেই তো দাদি যান মানজেলা খাতুন রে লুজ ক্যারেক্টার বলে অপমান করলো। হ,
তারপর থেকে মানজেলা খাতুন ওই কুস্তি রশিদের চাচা আর ওস্তাদের ভাই ডাকা শুরু করলো। কিন্তু হঠাৎ তবে হামেলা খাতুন মানজেলা খাতুনের বাড়ি চাই কেন? কি কারণ? ও, আমি বুঝতে পারিছি। কি বুঝেছেন? হামেলা খাতুন মানজেলা খাতুনের সাথে একটা দফারফা করতে চাই। আহ, ভাবতে আমার বুকটা ফেটে যাচ্ছে। কাল থেকে মানজেলা খাতুন আবার কুস্তি রশিদরে ভাই ডাকা শুরু করবে, আর আমারে ডাকবে চাচা। এই কষ্ট আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তাশা, ঘরে যা, এন্ডিনের বোতলটা নিয়ে আয়। আমি সুইসাইড খাবো। উস্তাদ, সুইসাইড খান আর যাই খান, একটু ভাইবে চিন্তে খায়েন, না হলে হজমে ঝামেলা হবে। সব সময় সেজে গুজে থাকবি, সাজগোজটারে দিনের একটা কাজ বলে ধরবি, বুঝেছিস? সাদা গুজো করতে আমার একদম ভাল লাগে না। সাদা গুজো করে কি লাভ? লাভের জন্য কি সবকিছু করতে হয়? অবশ্য সবকিছু তো লাভের জন্য করতে হয়। লাভ? লাভ, LOV, লাভ। আই হাসিস নে, হাসিস নে। তাহলে তুমি এই লাভের জন্য সবসময় সাইজে গুজে থাকো। যা, সাজগোজটা আমার ছেলেবেলাকার শখ। ছোটবেলায় তোর মা আমারে কি বলতো জানিস? কি বলতো? সাজুইনে বুড়ি। মার কথাটা কেন মনে করে দিলাম আঞ্জেলাবু? মার কথা মনে হলে আমার খুব খারাপ লাগে। থাক, দুঃখের কথা ভাবতে হবে না। মানজেলা, আমি গেলাম। খাসির মাংস আনবো আর ইলিশ মাছ, রাত্রে একটা জম্পেশ। বারে দিলখুশ, তোর চেহারা যে একেবারে খুলে গেল রে। এই গ্রামে কিন্তু তোর বয়সী একটা ছেলেও নাই, বুঝছিস? দুলাল দাদা। গেলাম। ভাইজান, হ্যাঁ, ওর জন্য কি আনতে হবে মনে আছে তো? হ্যাঁ, মনে পড়েছে। ওই চুলের ফিতা, পায়ের স্যান্ডেল আর ওই চোখের মাস্কারা। ঠিক আছে, চললাম। আচ্ছা মানজেলাবু, দুলাল দাদা বিয়ে করে না কেন? সে মেলা কথা, পরে শুনিস নি। হামেলা সাসি। ও মানজেলা, কেমন আছিস? আপনি যে ভালো, আপনি হঠাৎ? একটু কাজে আসলাম। কিডা? এটা আমার দুঃসম্পর্কের বোন। তাই নাকি? আজ বাড়িতে এসেছে, এখন তো এনে থাকবে। আমার আরেকটা নাতিন। আমি আপনারা চাচি বলে রাখি, ও আপনার নাতিন হয় কি হইরে? সেই কথাটাই তো বলতে আসলাম। চল ভিতরে চল। ডুবলো, তুই একটু দাঁড়া। চলেন। বাহ, কি ফাইন দেখতি। কি? কিছু না। আচ্ছা, আপনি কি ফরিদ দেশের দিয়ে আইছেন? হ্যাঁ, আপনি পুরুষ মানুষ বাড়ির ভিতরে আইছেন কেন? যান বাইরে যা দাঁড়ান। ওই যে দাদি যান যে আমার এখানে বসে থাকতে করলো। এখানে বসে থেকে কি লাভ? এনি বসে থাকাও যা, বাইরে বসে থাকাও তা। যান বাইরে যা দাঁড়ান। আপনি দেখতে দেই কি ফাইন, তা আপনার কথাবার্তা ইরাম কেন? জানি মরিচের মতো। আশ্চর্য লোক তো। যান বাইরে যান। এটা আপনি কি বলতেছেন চাচি? আর আমারে চাচি করিস না মানজেলা, একবার দাদিজান বলি ডাক, তোর দুটো হাত ধরছি। ঠিক আছে, আপনারা আমি দাদি বলি ডাকবো, কিন্তু কুস্তি মিয়ারে আমি চাচা বলি ডাকবো। সি তা কি করে হয়? কেন? সেদিন পুকুর ঘাটে আপনি যখন আমার অপমান করেছেন, সে কোনো প্রতিবাদ করেনি। ওরা মেরুদণ্ডহীন পুরুষে আমার চাচা বলে গণ্য করতে ইচ্ছে করে। প্রতিবাদ করেনি তো আমি এমনি এসেছি। প্রতিবাদ করেছে, আমার হাতে রান্না খেতে চাইনি, বাড়ির বাইরে থাকতে চেয়েছে। চিন্তা করে দেখ, নিজের বোন পরের মেয়ের জন্য নিজের বোনের সাথে কেউ এমন ব্যবহার করে? সেই জন্যই তো আমি এসেছি। ভাব, ভালোবাসা, প্রেম, বিয়ে জিনিসটাই উড়াম দাদি। তখন আপনের সে পরই আপন হয়ে যায়। আমি তাহলে তারে গিয়ে কি বলবো? আপনার কিছু বলার দরকার নেই, যা বলার আমি বলবো। তাহলে আমি নিশ্চিন্ত মনে বাড়ি যাই। বাড়ি যাবেন মানে? আমাদের বাড়ি আসিছেন,
গুড়মুড়ি খায় যান? না না রে বোন, বাড়িতে অনেক কাজ আছে, আমি যাই। যাই রে মানজেলা। দুবলো LOVE লাভ। চ দুবলো, বাড়ি চ। বাড়ি? এইটাই তো আমার বাড়ি, আমি তো বাড়ির সামনেই দাঁড়ায় আছি। এই দুবলো, কি বলতেছিস? এই দেখিলাম সোনার ছবি আবার, এই দেখিলাম নাই রে। সর্বনাশ! এই দুবলো, এরকম করতেছিস কেন? দাদি, আমি সোনার ছবি দেখছি, সোনার ছবি। কি মুশকিলে পড়লাম। আরে এখন আমি ঠিক করবো কিরম করে? কেন রাহালের মতো দুজন চলাঘাটের বাড়ি দেন আমার পিছনে, সব ঠিক হয়ে যাবে। এনে দেখ। বুঝতে পেরেছি, এখন বুঝতে পেরেছি রাখালের পরই আর তোর সোনার ছবি কিটা, ওই দিলখুশ। কিন্তু এখানে আমি স্যালাকাট পাবো কিরম করে? বাড়িতে তো আপনার চেলা কাঠের আরো। চ বাড়িতে চ, স্যালাকাট দিয়ে তোর ঘর কাটাবো না। চ চ। আমি খুঁজদি খুঁজদি হয়রান। ওকা ওকা, তুমি এনে শুয়ে রয়েছো আর আমি খুঁজতেছি। তোমার জন্য একটা সুসংবাদ আছে। তোর কোনো সুসংবাদের আমার দরকার নেই। কেন কেন? বাজান রে যাই একটা সুসংবাদ দে। উল্টা সুসংবাদ দিব? কি সুসংবাদ? তুই বাজান রে যাই বল, আমি খাওয়া না পালি আর 1 ঘন্টার মধ্যে পটল তুলবানে। কার কাছে পটল তুলবা আবার? চুপ করে হামজা, তুই যা তো এনতে। ওকা, তুমি কোনো চিন্তা করে না। আমি দেখলাম দাদি যান রাকালরে দিয়ে তোমার জন্য খাবার পাঠাচ্ছে, দাদা জানের চোখ ফাঁকি দিয়ে। তুই তাড়াতাড়ি যে রাখালে আগে নিয়ে যা। যাবো, যাচ্ছি। এইরকম করে না খাই দিয়ে থাকা যায়? তোর দাদাজান যেন না দেখে। দাদাজান দেখবে? এর আগে দাদাজানের চোখ ফাঁকি দিয়ে আমি আর বদন কাকা গুড্ডি লুকিয়েছি না। বদনরে বলবি যেন পেট পুড়ে খাই, আর রাত্রির বেলা রান্নাঘরের পেছনে আসতে বলবি। আচ্ছা আচ্ছা, আমি ওরে খাওয়াই দেবো। আচ্ছা আচ্ছা, যা সাবধানে যা। আমি তাহলে গেলাম দাদি। এই রাখাল, জি দাদাজান। কোথায় যাচ্ছিস? ও তো গোয়াল করে যাচ্ছি। হাতে কি? হাতে ফুল। ফুলের কথা জিজ্ঞেস করি নাই। কান্দে কি? কান্দা বস্তা। বস্তায় কি? বস্তার মধ্যে গরু খাবার। কোন গরুর? কি যাবো তো না, আমরা দুটো গরু খাবার। এদিকে। এদিকে কেন আসবো? এদিকে। হ্যাঁ যাবে। বস্তাটা এখানে নামা। নামাতে হবে। মুখটা খোল। খুলতে হবে। কি করতেছেন দাদা? ময়লা তো, গরু খাবার এটা। হ্যাঁ ঠিক আছে, যা। খামা খাওয়াটা অযথা আমাকে সন্দেহ করলেন। টাইম মতো খাওয়া না দিলে গরুর গ্যাস্ট্রিক হবে না। গরুর গ্যাস্ট্রিক হয়ে যাবে। হ্যাঁ কি বলে গেল? গরুর গ্যাস্ট্রিক। গুড বাই, গুড বাই, চিরজীবনের জন্য গুড বাই। কিরে ভাইনে, এখানে শুয়ে শুয়ে কারে গুড বাই দিচ্ছিস? মামা খিদে রে মামা, খিদে মরে যাচ্ছি, তাই ওই খিদেরই গুড বাই জানায় বিদায় দেওয়ার চেষ্টা করতেছি মামা। ও তোর কপালটাই মন্দ রে ভাইনে। তোর মা সকাল থেকে 5-6 রকম খাদ্যখানা তৈরি করেছে, আর এরই মধ্যে তোর খাদ্যখানার উপর নিষেধাজ্ঞা জারি হয়ে গেল। ব্যাড লাক। তুমি তারপর বুঝলি ভাইনে, আজ যখন এই মুরগির গোশত দিয়ে গোল গোল আলুগুলো ভাত দিয়ে চটকায় খালাম, মনে হলো না ঘি মাখন গলায় খাচ্ছি। তো তুমি খাইলে কেন? তুমি কোন মুখে খাইলে? মামারা ভাগ্নের জন্য জীবন পর্যন্ত বিসর্জন দেয়, আর তুমি একবেলা খাওয়া বিসর্জন দিতে পারলে না। তুমি আব্বারে কইতে, আব্বারে বলতে যে ঘুড্ডি খাবে না, আমিও খাবো না। না না, তা হয় না, তা হয় না। দেখ, আমরা হলাম গিয়ে তোর বংশগত কুস্তিগির,
আমাদের খাদ্যখানা একটু এদিক এদিক হয়ে গেলেই স্বাস্থ্য ঠিক থাকে না। তারপর বুঝলি, আজ তোর মা ওই কালো গরুর দুধ এমনভাবে জাল দেশে, এইরকম মোটা একটা সর পড়েছে, মনে হচ্ছে না একটা ক্ষীর। তুমি চুপ করে দিনি মামা, সহ্য হচ্ছে না। আমি খিদে মরে যাচ্ছে, তুমি খাদ্যখানার তালিকা দিচ্ছ। ওই যে বলে না, ওই চিরসখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে কি পারে। আরে বাবা, এটা হলো একটা প্রেমের কবিতা, কারণ তার পরের লাইনে রয়েছে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনী যারে। ডংসিনী না, দংসিনী যাবে, দংসিনী। এর অর্থ হইল যে সর্প যারে কাটে নাই, সে সর্পের বিষের যাতনা বুঝবে কি করে। ওই 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 সর্প হলো তোর মানজেলাম আমি, সে আমার দংশ আছে। তুই তার দংশন টংশন খাসনি, কচি সওয়াল, বুঝবি না। ওই ওই চোখ দুটো মনে পড়লে বুকের মধ্যে এখনো গুড়ুম গুড়ুম করে আওয়াজ হয়। যাই হোক, তোর মা হামেলা তার একদম কন্ট্রোলের মধ্যে নিয়ে আছে। এখন তারে ঘরে তোলার ব্যবস্থা নিতে হবে। সে আমার ঘরে আসলি আমার ঘর একেবারে সোনার আলোয় ভরে যাবে রে ভাগ্নে। ও মামা, তুমি চুপ করো দিনি। আমি খিদে মরে যাচ্ছি আর তুমি এখানে প্রেমের পেঁচাল পাইতেছো। তুমি যাও, তুমি এখন যাও। আর শোনো, ওই রাত্রিবেলা আমি বট গাছের তলে থাকবে না। তুমি আব্বাজান ঘুমলি, আমার একটু খবর দিতে এসে যাও। যাও। আচ্ছা। ভালো মন্দ খাওয়ার সুযোগ ছাড়ি কি করে? পুরী নারীর মন পাতি হলে ভালো মন্দ খায়ে মোটা তাজা করতে হবে। জান, এম করে প্রত্যেক দিন তুমি বদন কাকার খাওয়া বন্ধ করে দিও, যাতে আমি পুরী নারীর মন পাতি পারি। বেশি খাই পারছি না, বদন কাকা ধরে ফেলবে। আল্লাহ আল্লাহ, কি ভালো মন্দ খেলাম। আল্লাহ, তুমি শোনো, তুমি শোনো, এই গরিবের পারতো না। বদন কাকার হাতে তুমি ধরা না খাই। পানি খেয়েছি, পানি খেয়েছি, পানি খেয়েছি। সন্ধ্যা হয়ে গেল। কি ব্যাপার, এই এক টুকরো মাছ আর এইটুক মাংস, এগুলো আনতে কত কষ্ট। যা পাইছেন তা খাই নেন। খাবার সামনে নিয়ে বেশি কথা বলতে নেই, আস্তে আস্তে মুরব্বীরা বলেছে। অসম্ভব ব্যাপার, মা আমার জন্য একটু খাওয়া পাঠাতেই পারে না। রাগাল, এদিক তো এদিক করে, এদিক আমার দিক টাকা। কেন টাকা? টাকা আমার দিক। কি ঘটনা কি খুলে বল। কাকা প্রশ্ন করবেন না তো, দাদিজান খাবার কম পাঠিয়েছে যাতে আপনার খাতে কম সময় লাগে, নাহলে দাদাজান দেখে ফেললে আমারও প্রবলেম হবে, দাদিজানেরও সমস্যা হয়ে যাবে, আর আপনারও 7 দিনের খাবার বন্ধ হয়ে যাবে। তো এই জন্যে দেখি দেখি তোর হাত চুকে দেখি। কেন কেন হাত চুকে কি হবে? আমি গোবর নাড়িছি, হাত চুকলে আপনার বমি আসতে পারি। আসুক বমি, দে তোর হাত চুকবো, দে। দোকানদার দোকানদার দোকান, এই পুকুর পাড়ে আমি দোকান কোনে পাবো? আর দোকান ধরা যায় নাকি? আমার যেটা তোর নিজে দুই কান ধর, ভালো করে ধর। হ্যাঁ, এবার ওঠ। আমি যতক্ষণ ধরে খাবো ততক্ষণ ধরে উঠবাস করতে থাকবি। ভালো মন্দ খায় লাভ কি হলো? এখন তো উঠবস করে সব হজম হয়ে যাবে। কি বলতেছি? না, আপনি তাড়াতাড়ি খাওয়া শেষ করেন, দাদা এসে দেখে বলবো। কি ফাইন একটা সিন রে বললাম, মনে হয় যেন লুঙ্গি কাঁচা বাইরে নাচি। আমি সোনার ছবি দেখলাম আর সেই খবরটা করে দিতে আইলাম। কাকা কাল মনে নিচ্ছে কাকা, ওরে রাস্তার মধ্যে দাঁড় করায় দিয়ে আসি। চল। ওই ব্যাজ, একজন মানুষ শাস্তি ভোগ করতেছে আর তুমি এসে রঙ্গরস করতেছো। কান্দার, তুই কান্দার, কান্দার। সত্যি সত্যি করছো? আবার সত্যি না মিথ্যে নেই, কান্দার কান্দার।
ও দুজন উঠবাস করতে থাক। ইট মেরেছিস, পাটকেল খেয়েছিস দুবলোর বাচ্চা। তাই কথা কম, উঠবাস কর।